শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 25শে আষাঢ় 23শে মহরম 9 জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। বৃক্ষরোপণ আন্দোলন সফল করতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী 15 জুলাই থেকে শুরু হচ্ছে সবুজ বিদ্যালয় কার্যক্রম। এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একযোগে প্রায় 2 লাখ গাছের চারা রোপণ করা হবে। রাজধানীতে প্রাথমিক শিক্ষা পদক 2026 অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম 3টি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি প্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ফলদ, বনজ ও ঔষধি এই 3 ধরনের গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব করে তোলা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে ডেঙ্গু সন্দেহে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ধরনের ফি ছাড়াই পরীক্ষাটি করাতে পারবেন। দেশের সব সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালগুলোতে এই সুবিধা কার্যকর থাকবে। ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণত জ্বরের প্রথম 1 থেকে 5 দিনের মধ্যে এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা সম্ভব হয়। দ্রুত রোগ শনাক্ত করা হলে সময়মতো চিকিৎসা পাওয়া যায়। টানা বৃষ্টিপাত ও উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদীগুলোর পানি বিপদসীমার নিচে থাকলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বিভাগের 4 জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 48 ঘন্টায় সিলেট বিভাগের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পানি উন্নয়ন বোর্ড পাউবো সিলেট অফিস জানায়, গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জেলার 11টি নদীর সবকটি পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 74 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 29 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি অমলশীত, শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে যথাক্রমে 11, 14, 15 ও 35 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিগোয়াইন নদীর পানি সারিঘাটে 42 সেন্টিমিটার এবং গোয়াইনঘাটের 20 সেন্টিমিটার এবং পিয়াইন নদীর পানি জাফলংয়ে 26 সেন্টিমিটার, লুভাচড়ার পানি লুভাচড়া পয়েন্টে 82 সেন্টিমিটার এবং ধলাই নদীর পানি ইসলামপুরে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগামী 2 দিন সিলেট অঞ্চলে ভারী হতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পাহাড়ি অঞ্চল থেকে ঢল নামা অব্যাহত থাকলে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌলভীবাজারে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও চুরি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও কমলগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। হবিগঞ্জ জেলার সবকটি নদ নদীর পানি হু হু করে বাড়ছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী আরও কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এদিকে নদ নদীতে পানি ক্রমাগত বাড়লেও গতকাল বিকেল পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জ জেলার সবকটি নদ নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 24 ঘন্টায় জেলার 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি ঘুলঘর পয়েন্টে বিপদসীমার 111 সেন্টিমিটার এবং ছাতকে 97 সেন্টিমিটার নিচে রয়েছে। শক্তিয়ারখালা পয়েন্টে জাদুকাটা নদীর পানি বিপদসীমার 148 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল 24 ঘন্টায় ওই নদীর পানি বৃদ্ধি পেয়েছে 8 সেন্টিমিটার। এদিকে উত্তর পূর্বের জেলাগুলোতে বন্যার পূর্বাভাস প্রদানের পর বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। শুকনো খাবার ও নগদ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশে এবার উন্মুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের জন্য। চলতি বছরের শেষের দিকে একাধিক বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
এতে সিলেটের সাথে বিভিন্ন দেশের সরাসরি ফ্লাইট ও উড়োজাহাজের গন্তব্য বাড়বে। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ সুবিধা থাকলেও উসমানীতে উঠানামা করে না বিদেশি কোনো এয়ারলাইন্স। বর্তমানে এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার এবং সৌদি আরব, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবিতে সরাসরি ফ্লাইট চালু রয়েছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দানবাক্সের জমা হওয়া অর্থ দ্বিতীয়বারের মতো গণনা করা হবে। আগামী শনিবার দুপুরে মাজার প্রাঙ্গণে উন্মুক্ত হচ্ছে এই গণনা কার্যক্রম। এ বিষয়ে আজ বিকেলে বৈঠক আহ্বান করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত 18 জুন মাজারের নতুন 4টি দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক 3টি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়েছে। এরপর গত 22 জুন 700 বছরের প্রথা ভেঙে মাজারের ডেক ও দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে প্রায় 17,65,000 টাকা পাওয়া যায়। গত 26 জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে 11 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।